হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি লালঝামলা বস্তি, তাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং এই ভিডিওর সঙ্গে থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন লালঝামলা বস্তির বিভিন্ন দৃশ্য। তাই আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন লালঝামলা বস্তির অসাধারণ সৌন্দর্য। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি লালঝামলা বস্তির দিকে, আপনারা ধৈর্য ধরে থাকুন। এই সেই লালঝামলা বস্তি, দেখুন আমরা চলে আসলাম আই লাভ লালঝামলা লেখা কেন্দ্রে। ফাইনালি আমরা চলে আসলাম লালঝামলা বস্তিতে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আমার পেছনে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুটানের ব্রিজ। সেই ব্রিজে আমরা যারা ভারতীয় তাদের প্রবেশের অধিকার নেই, সেই কারণে আমরা সেই ব্রিজে যেতে পারতেছি না। তবুও আমরা চেষ্টা করব সেই ব্রিজের কাছে। আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আমরা সেই ব্রিজের কাছে যাওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। আমি আপনাদের সামনে লালঝামলা বস্তির দৃশ্য তুলে ধরার চেষ্টা করতেছি। যে উঁচু উঁচু পাহাড়গুলি লক্ষ্য করা যাচ্ছে সেগুলি ভুটানের। বর্তমানে যে দিকের দৃশ্য আমি তুলে ধরতেছি, এই জায়গাগুলি আমাদের ভারতবর্ষের, আমাদের দেশের জায়গাগুলির উচ্চতা অনেকটা কম, কিন্তু ভুটানের জায়গাগুলির উচ্চতা অনেক বেশি। দেখুন বন্ধুরা, এখানে একটি ভাই কুল বিক্রি করতেছে। ভাই কতগুলা কুল আছে এখানে? 1 কিলো? সবগুলা কুলের দাম কত? কত টাকা হলে দিয়ে দিবে আমাদেরকে? 30 টাকা। ঠিক আছে, আমরা নিয়ে নিচ্ছি এই কুলগুলা। কুনাল, একে 30 টাকা দিয়ে দে, আমরা এই কুলগুলা কিনে নেব। এই যে ভাইয়ের কাছ থেকে আমরা ফুলগুলো নিয়ে নিলাম 30 টাকা দিয়ে। থ্যাংক ইউ ভাই, বেস্ট অফ লাক। চল, এই যে আরেকটি ভাই এখানে আসে, আমরা একজনের কাছ থেকে কুল নিয়ে নিলাম, আরেকটি ভাইও কুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি ভাই, কুলগুলা কি বিক্রি করবি? কি নাম ভাই তোর? আচ্ছা, কত দাম এই কুলগুলার? 30 টাকা। কুনাল, 30 টাকা দিয়ে দে। ঠিক আছে, আমার কাছে 10 টাকা রয়েছে আর কি। তো ঠিক আছে, নিয়ে নিছিস তাহলে। এই যে 30 টাকা দিয়ে দিলাম। আমরা ভাইটির কাছ থেকে কুলগুলো কিনে নিয়ে নিলাম। আমরা লালঝামলা বস্তিতে এসে খুবই গর্বিত। এখানে এসে আমরা কুল পেয়ে গেলাম, খুবই সুন্দর লাগলো। আমি ধীরে ধীরে ডায়না নদীর ওপর গড়ে তোলা ভুটানের ডায়না ব্রিজটিতে যাওয়ার চেষ্টা করতেছি। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সেই ব্রিজের দিকে। দেখতেই পাচ্ছেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ। দেখতেই পাচ্ছেন ভুটানের দিকে উঁচু উঁচু পাহাড় রয়েছে। ব্রিজটিতে আমরা যেতে পারবো না, কারণ সেই ব্রিজটি আমাদের নয়। অনেক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সামনে তুলে ধরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।